তো আজকে দেখুন আমি নিয়ে চলে এলাম বাঁধাকপির পকোড়া বা বড়া। তো এখানে আমি অর্ধেক নিয়েছি বাঁধাকপি আর নিয়ে নিলাম দুটো ডিম। তো আগে আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব। তো বাঁধাকপিটাকে আমি একদম বেশ পাতলা পাতলা করে কেটে নিলাম। তো দেখুন এইরকম করে। তো আমি বাঁধাকপিটাকে দেখুন কত বড় বড় করে কেটে নিয়েছি। আর এখন আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। তো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে 10 মিনিটের মতো রেখে দেবো, যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায়। তো বাঁধাকপিটাকে আমি ভালো মতো মেখে নিলাম দেখুন, আর এবার এটাকে রেস্টে রেখে দেবো। তো দেখুন কিছুক্ষণ পরে আমি ওখানে বাঁধাকপিটার থেকে সব জলগুলো নিংড়ে বের করে দেবো, যাতে বাঁধাকপিটার থেকে একটুকু জল না থাকে। তো বাঁধাকপিগুলোকে আমি একদম ভালো করে জলগুলো বের করে দিলাম দেখুন, আর কত একটু হয়ে গেছে বাঁধাকপি দেখুন। তো সব জলগুলো আমি বের করে দিলাম, আর বাঁধাকপিটা দেখুন আর সেদ্ধ করতে একটুও লাগবে না। আর এখন আমি এখানে দিলাম একটা বড় পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম সামান্য জিরা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ, আর ওখানে আমি দিয়ে দিলাম এখানে চাল গুঁড়া। তো এখানে আমি 1 টেবিল চামচ, প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চাল গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, এখানে আমি বড় 2 টেবিল চামচের মতো বেসন, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম আমি ডিম। তো ডিম দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। তো আমার এই পাত্রটা ছোট হয়ে গেছে দেখুন, তো আমি একবার এটাকে আরেকটি অন্য পাত্রে ঢেলে নেব, কারণ মাখতে অসুবিধা হচ্ছিল তাই। তখন আমার একটা ডিম কম হয়েছিল, তাই আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন, আর জল দেওয়ার একটুকু প্রয়োজন হয়নি। তো আমি এখানে আর এক্সট্রা জল দিলাম না। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেল গরম হয়ে গেছে। তো এরকমভাবে এবার আমি পকোড়াগুলোকে দিয়ে দেবো। বেশ একটু বড় বড় করেই দিয়ে দেবো, আর একটু পাতলা করে, যাতে খুব সহজেই পেকে যায়। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এখানে আমি একসাথে 4টা পকোড়া দিয়ে দিলাম। তো এবার আমি উলট পালট করে লাল লাল করে একটু ভেজে নেব। তো চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, যাতে একদম চুলাতে বেশি আঁচ থাকলে ভিতরে কাঁচাই থাকবে আর বাইরেটা পট করে লাল হয়ে যাবে, তার জন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। আর দেখুন এবার উলট পালট করে আমি ভেজে নিচ্ছি। তো আমার পকোড়াগুলো ভাজানো হয়ে গেছে বেশ ভালো করে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো আমার পকোড়াগুলো হয়ে গেল। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল।